আপনি কি চার্ট দেখে কিছুই বুঝতে পারেন না মার্কেট আসলে কোথায় যাচ্ছে, কেন আপনার এন্ট্রি নেওয়ার পরে মার্কেট রিভার্স করে? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার মার্কেট স্ট্রাকচার ম্যাপ করে। স্ক্রিনে যে চার্টটি দেখতেছেন এখানে শুধু দাগ টানা হয়নি, এখানে লুকিয়ে আছে বড় বড় স্মার্ট মানিদের প্লেয়ারদের ফুটপ্রিন্ট। বেশিরভাগ ট্রেডাররা শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে ধরা খায়, কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে নিখুঁতভাবে বস, আইডিএম, চেঞ্জ অফ ক্যারেক্টার আইডেন্টিফাই করতে হয়। আমরা অনেকে লিকুইডিটি সুইপ বুঝতে ভুল করি, যার ফলে আমাদের স্টপ লসটি হিট হয়ে যায়। এই ভিডিওর পর আপনারা যে চার্টের দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। এই চার্টটি খেয়াল করুন, এখানে আমি দেখিয়েছি কিভাবে এই ভ্যালিড পিওআই ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে বের করতে হয়, এবং বিশেষ করে গোল্ড বা ফরেক্স মার্কেটে যখন প্রাইস হায়ার হাই কোচ লেভেলে আসে তখন আপনারা পরবর্তীতে মুভ কী হওয়া উচিত। আমি আজ সেই স্টেপ বাই স্টেপ এই ম্যাপিং পেস্টিং আপনাদের সামনে সহজ করে তুলে ধরব। আপনি যদি একদম নতুন হন বা অনেক দিন ধরেও ট্রেড করেও স্ট্রাকচার ম্যাপিং নিয়ে কনফিউজ থাকেন, তবে এই ভিডিওটি একটি সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ এই ভিডিওর শেষে আমি এমন একটি সিক্রেট টিপস দিব যে আপনার উইন রেট বহুগুণ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বর্তমান এই মার্কেটের একটি আপসাইড থেকে মার্কেট ডাউন সাইডে কীভাবে মুভমেন্ট করে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এইখানে দেখেন, আমি এখানে খুব সহজ ভাষায় কথা বলবো যেন সবাই জিনিসটা বুঝতে পারে, ঠিক আছে? তো মার্কেট এইখান থেকে যখন আপের দিকে পুল ব্যাক দিচ্ছিল, দেওয়ার পর উপরে যে সুইংটি তৈরি হলো অর্থাৎ যে হাইটি তৈরি হলো, সেক্ষেত্রে এইখান থেকে মার্কেট আবার রিভার্স করে এই হাইকে ব্রেক করছে। আর এখন এই হাইকে ব্রেক করার পর এটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি না, কারণ কারণ এটা আইডিএম হয়েছে। আইডিএম হওয়ার কারণে আমরা এখানে একটি লোয়ার হাই পাইছি। তারপর যেহেতু আমাদের এই ডিমান্ডটা একটি আইডিএম হয়েছে, সেক্ষেত্রে এই আইডিএমের হাইকে যখন মার্কেট আবার ব্রেক করবে তখন হবে এখানে ব্রেক অফ স্ট্রাকচার। এইখানে ব্রেক অফ এই ডিমান্ডটি যখন আমরা ব্রেক অফ স্ট্রাকচার পেয়ে গেলাম, দেন মার্কেট যখন আবার এই স্ট্রাকচারটাকে ব্রেক করবে তখন এইখানে বস হবে। এখন এইখানেই আমরা ভুল করি, আমরা এই নিচের অংশটাকেই চক হিসাবে ধরে রাখি দিই, কিন্তু এইখানে বসকে পুনরায় আবার ব্রেক করার কারণে আমাদের চকটি কিন্তু এইখানে হয়ে গেছে, এই নিচের লোটি, ঠিক আছে? এখন মার্কেট যখন আবার এখান থেকে আপ ট্রেন্ড হয়ে এই আগের হাইকে ব্রেক করার পরে এই নিচের লোকে ব্রেক করে, তখন আমরা এইখানে আইডিএম বলি এটাকে। আর এখানে আমাদের এটা আইডিএম হওয়ার কারণে মার্কেটে এটা আমাদের হায়ার হাই হয়ে যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে মার্কেটে যখন এটা হায়ার হাই হয়ে যায়, ঠিক আছে, তখন আমাদের ঠিক এইখানে যেরকম আমাদের হায়ার হাইটি মনে করেন মার্কেটের যখন চেঞ্জ অফ ক্যারেক্টারটি এইখান থেকে উঠে আসে এইখানে আসছে, ঠিক একই ক্ষেত্রে দেখেন এইখানে যখন আইডিএম হইলো, আইডিএম হওয়ার পর এই আইডিএমের সাপ্লাইটিকে ব্রেক করার পর বস হয়েছে, দেন আবার যখন এই বসকে সে ব্রেক করছে তখন এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর আমাদের এই উপরের লেভেলটি হায়ার হাই কোচ, মানে কখনো যদি মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডের দিকে শিফট হয়, যদি এই লেভেলটাকে ব্রেক করে, দেন মার্কেটের এইখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হবে। তো দেখেন এখানে হচ্ছে আমরা সাধারণত যেটা ভুল করে থাকি যে মার্কেট যখন এইখানে ব্রেক অফ স্ট্রাকচার করে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে, তো আমরা এখানে সচরাচর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে বেশিরভাগ মানুষ যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করে, হ্যাঁ, তারা কিন্তু বেশিরভাগই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর এইখান থেকে ডাউন সাইডে আপনার মনে করেন ট্রেডে এন্ট্রি নেয়।
এবং তাদের এন্ট্রি নেওয়ার পর মার্কেট একটু নিচের দিকে মুভ করার পর আবার রিভার্স করে উপরের দিকে চলে যায় এবং তাদের এসএল হিট হয়। তো এটি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে মার্কেটে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তখন কিন্তু মার্কেটে সর্বপ্রথম একটি বাইং মুভ আসে। সে বাইং মুভটি কেন আসে আর কেনই বা এই চক থেকে মার্কেটটি রিভার্স করে, ঠিক আছে? সেটার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের এই আইডিএম বা এই বসের নিচে এফবিজি, ওয়াটার ব্লক বা পিওআই এমন থাকার কারণে মার্কেট এইটাকে কালেক্ট করার জন্য এইখানে আসে। দেন মার্কেট এখান থেকে পুল ব্যাক দেওয়ার কারণটি হচ্ছে একই রকম, যে মার্কেট দেখেন এখান থেকে যখন পুল ব্যাক দেওয়ার পর এর নিচের এফবিজি, ওয়াটার ব্লক, পিওআইকে কালেক্ট করার জন্যই মার্কেট এখান থেকে মুভমেন্ট করে। এবং এইখান থেকে তখন যখন এই মুভটা আসে, এই মুভটাই হচ্ছে সাধারণত বিগ প্লেয়াররা করে থাকে। কারণ যে যারা এইখান থেকে আপনার সেল সাইডে দিছিল তাদেরকে মার্কেট আউট করে দিছে, ঠিক আছে? এবং যারা আবার এইখান থেকে সেল সাইডে পজিশন নিছিল, বাই সাইডে পজিশন নিছিল এইখান থেকে, তাদেরকেও মার্কেট এখান থেকে আউট করে দিছে। এখন সেই ক্ষেত্রে আমরা যদি এই মুভটা ধরতে চাই সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? মার্কেট যখন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর অপোজিট সাইডে পুল ব্যাক দিবে, সেক্ষেত্রে আমাদেরকে যখন মার্কেট এই এফবিজি, ওয়াটার ব্লক এবং পিওআইকে টাচ করবে, সেক্ষেত্রে মার্কেট যখন টাচ করবে এই নিচের লো সুইংটাকে অবশ্যই মার্কেটকে অবশ্যই ব্রেক করতে হবে 1 মিনিট টাইম ফ্রেমে, আর 5 মিনিটে সুইং করতে হবে। এখানে তখন সুইং হওয়ার ক্ষেত্রে তখন মার্কেটের আমাদের এই যে এইখানে দেখেন এই যে এই ফার্স্ট সুইং বডি দিয়ে ব্রেক করলে আমরা এখানে কোচ ধরবো, ঠিক আছে? যখন এখানে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়ে যাব সেই ক্ষেত্রে এখন আমরা এখানে কিছুক্ষণ হোল্ড করব। কেন হোল্ড করব? কারণ এই চকের নিচের যে ডিমান্ডটি আছে, হ্যাঁ, সেই ডিমান্ডের মধ্যে আমাদের লুকিয়ে আছে এফবিজি, ওয়াটার ব্লক, পিওআই, হ্যাঁ, যেগুলোকে মার্কেট কালেক্ট করার জন্য সে জোনটিতে যাবে। এবং যখন এই এফবিজি, ওয়াটার ব্লক এবং পিওআইয়ের কাছে যাবে, ট্যাপ করবে, তখন সেখান থেকে আমরা আমাদের টার্গেটটি আগের এফবিজি বা বচ পর্যন্ত রাখতে পারি। তো আশা করি ভিডিওটা যদি আপনারা না বুঝতে পারেন আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি খুব শর্ট ফর্মে ভিডিওটা করছি। যদি আরও লং টার্মে যদি আপনারা ভালোভাবে বুঝতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে এই একই ভিডিও আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।